61 নাম্বার, আপেক্ষিক ত্রুটি 1 এক ধরনের অনুপাত, 2 সত্যিকার ত্রুটির পরিমাপ, 3 সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়। নিচের কোনটি সঠিক? আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত, এটা ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি সত্যিকার ত্রুটির পরিমাপ। আপেক্ষিক ত্রুটি কখনোই সত্যিকার ত্রুটির পরিমাপ হয় না। আপেক্ষিক ত্রুটি 100 ভাগের মধ্যে কত ভাগ ত্রুটি থাকতে পারে সেটিকে বোঝায়। এটি দিয়ে কখনোই সত্যিকার ত্রুটি পরিমাপ করা যায় না। তা 2 নাম্বারটা রং। আপেক্ষিক ত্রুটি সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, কারণ সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে যেহেতু আরও নিখুঁতভাবে পরিমাপ করা যায়, এজন্য ভার্নিয়ার স্কেলে আপেক্ষিক ত্রুটিটা কম হয়। সঠিক হবে 1 এবং 3। তাহলে আমরা বলতে পারি বি নাম্বারটা সঠিক, 1 এবং 3। 62 নাম্বার, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য, বি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের অনুপাত, সি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ডি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সঠিক উত্তর হবে এ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি এতটুকু হয় আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি এতটুকু হয়, তাহলে এই যে মূল স্কেল থেকে ভার্নিয়ার স্কেলটা বাদ দিলে থাকবে এতটুকু। এই মানটাকে আমরা বলতেছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। টিশোটি নাম্বার, নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এ মিটার স্কেল, বি স্ক্রু গজ, সি স্ল্যাট ক্যালিপার্স এবং ডি ভার্নিয়ার স্কেল। সঠিক উত্তর হবে বি স্ক্রু গজ। 64 নাম্বার, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার ভাগ সংখ্যা 10? ভার্নিয়ার ভাগ সংখ্যা n এর মান 10। আমরা জানি ভিসি সমান এস ভাগ n। এস এর মান আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। n এর মান দেওয়া আছে 10, 0.1 মিলিমিটার। এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সবগুলোই মিটার এককে। তা আমরা যদি মিলিমিটারটাকে মিটারে প্রকাশ করি, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো এই মিলিমিটারটাকে মিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে এটা মিটার এককে। সুতরাং ফলাফল হবে 0.0001 মিটার। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার, 0.0001 মিটার। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? এ মিটার স্কেল, বি ভার্নিয়ার স্কেল, সি স্লাইড ক্যালিপার্স, ডি ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। তো সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা 100 এবং যন্ত্রটির পিচ 1 মিলিমিটার। 66 নাম্বার, বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে?
যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হলো রৈখিক স্কেলের পাঠ 2 মিলিমিটার। রৈখিক স্কেল পাঠকে আমরা এল দিয়ে প্রকাশ করি এবং তার মানটা হলো 2 মিলিমিটার। এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পাঠ। বৃত্তাকার স্কেলের পাঠ হলো সি ইন্টু এলসি এর মান। তা সি ইন্টু এলসি এর মান আমরা লিখতে পারি 0.4 মিলিমিটার। মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 100, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 100। আর যন্ত্রটির পিচ পি সমান 1 মিলিমিটার। আর যেহেতু আমাদেরকে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, আমাদেরকে বের করতে হবে সমপতন, অর্থাৎ সি এর মান। তা আমরা যদি সিটাকে এখানে রেখে দিই আর এলসিটা যে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা এলসিটাকে এই পাশে ভাগ করে দিলাম আর 0.4 মিলিমিটার। কারণ এলসি এর মানটা আমরা এখানে বের করে নেব। এলসি সমান পি ভাগ এন। পি এর মান দেওয়া আছে 1 এবং এন এর মান দেওয়া আছে 100। তা 0.01 মিলিমিটার। তো ওই মানটা আমরা এখানে বসাই দিই 0.01 মিলিমিটার। তো এখানে ভাগ করলে আসবে 40। তাহলে সমাপতন কত পেলাম আমরা? সি এর মান 40। তাহলে সঠিক উত্তর হবে সি 40। ওকে, তো এরপরে 67 নাম্বার, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? তো আমরা তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব। আর আমরা জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার। পায়ের মান জানি 3.1416। আর আমাদেরকে তারের ব্যাসার্ধটা বের করতে হবে। তো প্রথমে আমরা স্ক্রু গেজের ব্যাস নির্ণয়ের যে সূত্র ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি, এই সূত্রের মাধ্যমে আমরা ব্যাসটা বের করে নেব। এখানে এল হলো রৈখিক স্কেল পাঠ। এই যে আমরা দেখতে পাচ্ছি রৈখিক স্কেলের পাঠ দেওয়া আছে 2 মিলিমিটার প্লাস, আর সি ইন্টু এলসি হলো বৃত্তাকার স্কেল পাঠ। এই যে এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পাঠ 0.4 মিলিমিটার, 2.4 মিলিমিটার। এখন আমরা যদি ব্যাসার্ধটা বের করি, আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2। তো ব্যাসের মান হলো 2.4 ভাগ 2, 1.2 মিলিমিটার। এখানে 1.2 মিলিমিটারের উপর স্কোয়ার হবে, তা ফলাফল হবে 4.524 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 67 নাম্বারের বি নাম্বার। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পিচ 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রুগজের সাহায্যে তারের ব্যাস 7.28 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত? এখানে দেওয়া আছে লঘিষ্ঠ গণন এর মান 0.01 মিলিমিটার। আমরা জানি লঘিষ্ঠ গণন এলসি সমান পি ভাগ এন। যেহেতু বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বের করতে হবে, আমরা এনটাকে এই পাশে রেখে এলসিটাকে ভাগ করে দেব। পি ভাগ এলসি। এখানে এই যে পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার, 0.5। আর লঘিষ্ঠ গণন এলসি এর মান দেওয়া আছে 0.01। তো ফলাফল আসবে 50। তো সঠিক উত্তর হবে বি 50। ওকে, এরপরে 69 নাম্বার, তারের ব্যাস মাপার জন্য 1.
বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে। 2 বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে। 3 বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। স্ক্রু গজের পিচ 0.5 মিলিমিটার বলতে বোঝায় স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেলটা আছে সেটাকে একবার ঘোরালে এটি 0.5 মিলিমিটার সরে যাবে। এটাই হলো স্ক্রু গজের পিচ, অর্থাৎ একবার যখন আমরা সম্পূর্ণরূপে ঘোরাবো এটা রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার সরে যাবে, এটাকে বলা হয় পিচ। তো আমরা বলতে পারি 0.5 মিলিমিটার সরে যায় একবার ঘূর্ণনের ফলে। 0.5 মিলিমিটার সরে যায় একবার ঘূর্ণনের ফলে। অতএব এখানে মোট কতটুকু সরে গেছে? 7.28 মিলিমিটার সরে যায়। ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে। তো 7.28 মিলিমিটার সরে যাওয়ার জন্য বৃত্তাকার স্কেলকে আমরা কয়বার ঘোরাবো? 14 বার। ঠিক আছে, তাই 1 নম্বরটা হবে না, সঠিক উত্তর হবে 2 নম্বরটা। অপরদিকে প্রশ্নের লঘিষ্ঠ গণন এর মান দেওয়া আছে 0.01 মিলিমিটার। লঘিষ্ঠ গণন বলতে কি বোঝায়? লঘিষ্ঠ গণন বলতে বোঝায় স্ক্রু গজের মধ্যে যে বৃত্তাকার স্কেলটা আছে সেই বৃত্তাকার স্কেলের মধ্যে এইভাবে কতগুলো দাগ কাটা আছে। তাহলে এই যে একটার পরে আরেকটা দাগের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 0.01 মিলিমিটার। এটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। তাহলে আমরা বলতে পারি 0.01 মিলিমিটার 0.01 মিলিমিটারের জন্য অতিক্রান্ত ঘর সংখ্যা 1। অতএব 7.28 মিলিমিটারের জন্য বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা হবে 1/0.01 গুণন 7.28। ফলাফল হবে 728। এটা হবে অ্যান্সার। সুতরাং আমরা বলতে পারি বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হবে 728। সঠিক উত্তর হবে 2 এবং 3। আমরা বলতে পারি সিটা সঠিক। সত্তর নম্বর, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 7.7 সেন্টিমিটার এর ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার। বস্তুটির দৈর্ঘ্য কত? স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো L = M + V × VC। প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এখানে 7.7 সেন্টিমিটার, 7.7। তারপরে ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। এটাকে আমরা বলতে পারি ভার্নিয়ার সমাপতন। অপরদিকে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। যেহেতু প্রতিটাই সেন্টিমিটার এককে, তাহলে আমরা সরাসরি মানগুলো বসাতে পারি। তো অ্যান্সার আসবে 7.75 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে এ, 7.75 সেন্টিমিটার। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন? এ দ্রুতিবেগ, বি ত্বরণ মন্দন, সি কাজ ক্ষমতা, ডি বল ও ওজন। আমরা জানি দ্রুতির মাত্রা হলো L/T ইনভার্স 1, বেগের মাত্রা হলো L/T ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি দ্রুতি এবং বেগের মাত্রা একই। ত্বরণ এবং মন্দন, ত্বরণের মাত্রা হলো L/T-2 এবং মন্দনের মাত্রাও হলো L/T-2। এটাও সঠিক। কাজের মাত্রা হলো M/L² T-2
এবং ক্ষমতার মাত্রা হলো ml স্কোয়ার t-3। তা আমরা দেখতে পাচ্ছি কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা সম্পূর্ণ ভিন্ন। তাহলে সঠিক উত্তর হবে সি, কাজ এবং ক্ষমতার মাত্রা ভিন্ন। ডি নাম্বারে দেওয়া আছে বল এবং ওজন। বল এবং ওজন দুইটাই হলো এক ধরনের বল, এজন্য দুইটাই যেহেতু বল এজন্য তাদের মাত্রার সমীকরণটাও একই হবে। বাহাত্তর নাম্বার, কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? এ অটো হান ও স্ট্রেসম্যান, বি নিলস বোর ও আর্নেস্ট আদারফোর্ড, সি পিয়রে কুরি ও মাদাম কুরি, ডি ম্যাক্স প্লাঙ্ক ও আলবার্ট আইনস্টাইন। সঠিক উত্তর হবে এ অটো হান ও স্ট্রেসম্যান। ৭৩ নাম্বার, পদার্থের পরিমাণের এসআই একক কোনটি? এ কেজি, বি মোল, সি ক্যান্ডেলা, ডি লাক্স। সঠিক উত্তর বি মোল। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনা করেন কে? এ রজার বেকন, বি আর্কিমিডিস, সি গ্যালিলিও, ডি নিউটন। সঠিক উত্তর সি গ্যালিলিও। ডি ৭৬ নাম্বার, ডি ব্যাস ও এইচ উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? এ পাই ডি স্কোয়ার এইচ, সি 1/4 পাই ডি এইচ, বি 1/4 পাই ডি স্কোয়ার এইচ, ডি 1/6 পাই ডি স্কোয়ার এইচ। সঠিক উত্তর হলো বি 1/4 পাই ডি স্কোয়ার এইচ।